Hello dear learners, welcome back to my channel Let's Learn English. চলো ইংরেজি শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা দেখছো সবাইকে স্বাগতম জানাই। Hope you all are doing well. আজ আমি যেটা করতে যাচ্ছি, যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স আমি আমার প্রিভিয়াস ক্লাসে এটা শেয়ার করেছি, ডিসকাস করেছি। And today I am going to discuss the remaining part of simple present tense. তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি লিঙ্কিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে লিঙ্কিং ভার্বকে ইউজ করে কি করে সেন্টেন্স বানাবো। ঠিক আছে, তো প্রথমে দেখো লিঙ্ক। লিঙ্ক কথাটার অর্থ কি? লিঙ্ক কথার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা, রাইট? লিঙ্ক কথার অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। And now the term is linking verb. So it means সংযোগ স্থাপনকারী ভার্ব। এই সংযোগ স্থাপনকারী ভার্ব কখন কিভাবে বসাবো? ওকে, তাও আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে। এখানে দেখো আমি স্ট্রাকচার লিখে রেখেছি। স্ট্রাকচার কি বলছে? সাবজেক্ট, এই যে SUB মিন্স এখানে সাবজেক্ট কে বলছে সাবজেক্ট am is are। দেন হচ্ছে কি কমপ্লিমেন্ট। খেয়াল করবে দিস ইজ কমপ্লিমেন্ট, রাইট? কমপ্লিমেন্টের লেখার পর ব্র্যাকেটে কি লিখেছি? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটসেট্রা লিখেছি। এবং সেটাকে যখন নেগেটিভ করবে, ইউ সি হিয়ার, নেগেটিভটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে থাকছে নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এটসেট্রা, রাইট? তো এখন লিঙ্কিং ভার্ব বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি লিঙ্কিং ভার্বস বলতে বোঝাচ্ছে সেই ভার্বস গুলো যেখানে সেন্টেন্সে অ্যাকশন বুঝাবে না, সেন্টেন্সে কোনো প্রকারের অ্যাকশনকে বুঝাবে না। অর্থাৎ আমরা যে বি ভার্ব বলি এম ইজ আর, এই বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়ে থাকে। এখানে দেখতে পাবে যে আমি যে এক্সাম্পল গুলো লিখেছি সেখানে কোনো ধরনের অ্যাকশন নেই, মিন্স অ্যাকশনলেস ভার্ব। এবং এখানে এই ভার্বগুলি সেন্টেন্সের মেইন ভার্ব, বিকজ দেয়ার ইজ no other verb except these verbs. That's why these verbs here are used as main verb, and we can call them linking verb also, right? এখন দেখছি স্ট্রাকচারটা দেখে নিয়েছি, এখন সেন্টেন্স দেখছি কিভাবে করব। তো সর্বপ্রথমে আমি বলতে চাই যারা বিগিনার্স আছো, you please keep watching my channel and subscribe it immediately, and please keep sharing so that your other friends also come to learn such new things. And beginners দের জন্য এটা অনেক হেল্প হবে, তোমাদের স্পিকিং স্কিল বাড়বে। Okay, you just keep watching my channel and keep updating yourself also. Our learning is a continuous process, আমরা জানি, so day by day we will improve ourselves. So be with me, you can definitely learn something new. This is my promise to all of you. So you see negative স্ট্রাকচারটা কিভাবে হয়েছে। এনিওয়েজ সেন্টেন্স কি লিখেছি? আমি একজন ভারতীয়। আমি একজন ভারতীয়। I am an Indian. I am an Indian. তো এখানে এন কেন হয়েছে? কারণ এই আইটা যে এখানে ব্যবহৃত হয়েছে এটা ভাওয়াল সাউন্ড দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা জানি, ভাওয়াল সাউন্ড বোঝালে সেখানে এন বসে। এটা অন্য একটা ক্লাসে আমি ডিসকাস করে দেব। আই এম অ্যান ইন্ডিয়ান, আমরা ভারতের নাগরিক। উই আর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। দেখো এই যে সেন্টেন্স দুটা লিখলাম এখানে কোনো ভার্ব নেই, কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, জাস্ট বলছে আমি ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান, সে ভারতীয়, হি ইজ অ্যান ইন্ডিয়ান। তো এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, রাইট? যখন সেন্টেন্সে কোনো কাজ করা বোঝায় না তখন আমরা এই লিঙ্কিং ভার্ব ইউজ করব সেন্টেন্সে। এবং দেখতে পাচ্ছ এখানে এম ছাড়া, এই এম ভার্ব ছাড়া আর কোনো ভার্ব সেন্টেন্সে নেই। দ্যাটস ওয়াই এম ইজ দ্য মেইন ভার্ব ইন দিস সেন্টেন্স and it is called linking verb, right? নেক্সট সেন্টেন্স, আমরা ভারতের নাগরিক,
we are the citizens of India. তুমি আমার বন্ধু, you are my friend. তো ইউর পর আমরা জানি আর ইউজ করি, তো এই কারণে আর হয়েছে, you are my friend. উনি একজন শিক্ষক, she অথবা he, আমরা দুটোটাই ইউজ করতে পারবো, এটা প্রয়োজন অনুসারে। উনি একজন শিক্ষক, she is a teacher, she is a teacher, he is a teacher. তো এখানে কিন্তু কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না, জাস্ট ফ্যাক্ট বলছে। and there is we can see there is no action. উনি আমার শিক্ষক, she is my teacher হবে, উনি একজন শিক্ষক, she is a teacher, right? next one, তারা আজ এখানে আছে, they are here today, they are here today. তারা আজ এখানে আছে। এখানে দেখো ভার্বগুলো যে লিখলাম, আর এখানে আর হয়েছে, যেই হি সি আসলো এখানে ইজ হয়ে গেছে, আবার দেয়ার এর পর আর হয়ে গেল। ইট মিনস সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার এসে গেল, তখন হি সি পর আমরা ইজ বসিয়ে দিলাম। বা ইফ আই পুট হিয়ার দ্য নেম অফ এ পারসন, যদি নেম অফ কোনো পার্সনের নাম এখানে বসাই, দেন অলসো দ্য ভার্ব উইল বি ইজ। মিস্টার দাস is a teacher, Mr. Sand is a teacher, Mr. Paul is a very good teacher. So this type of sentences will be like this. So these are the sentences of simple present tense using linking verb. In my previous class I explained simple present tense with action verb. সেটা করিয়েছিলাম অ্যাকশন ভার্বকে নিয়ে, যেখানে কোনো কিছু করাকে বোঝাচ্ছে। তখন সেখানে ডু নট, ডাজ নট নেগেটিভ ফর্মে এসেছিল এবং অন্যান্য ভার্ব এসেছিল, যেমন তারা খেলে দে প্লে, সে খেলে হি প্লেজ, আমি খেলি আই প্লে। সেটা হচ্ছে ওই অ্যাকশন ভার্বের স্ট্রাকচার। বাট হিয়ার আই এম ডিসকাসিং সিম্পল প্রেজেন্ট টেন্স বাট উইথ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব নিয়ে যে স্ট্রাকচারটা হয় সেটা নিয়ে আমি ডিসকাস করছি। অ্যান্ড দেয়ার ইজ, রিমেম্বার, there is no any action in this type of sentences. Whenever we use this construction, it means there is no action in this sentence. Sentence কোনো action নেই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন সেন্টেন্সে কোনো অ্যাকশন বোঝাবে না, কিন্তু আমাদের কি ভার্ব ইউজ করতে হবে? এম, ইজ, আর। এই তিনটি ভার্ব থেকে সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে বা প্রনাউন অনুসারে আমরা এম, ইজ, আর বসাবো। সো ভেরি সিম্পল ইট ইজ। আই হোপ ইউ অল আন্ডারস্টুড। ঠিক আছে, তো সেটা আমরা এখানে দেখব। তো এতে করে আমরা সিম্পল প্রেজেন্টেরই দুটি স্ট্রাকচার পেতে পারি। একটা হচ্ছে অ্যাকশন ভার্বের, আর যেটাকে বলতে পারি লিঙ্কিং ভার্ব, দ্যাট মিনস অ্যাকশনলেস ভার্ব, যেখানে অ্যাকশন নেই সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হবে। এখন চলে আসি কমপ্লিমেন্টটা কি। দেখো, কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে সেন্টেন্সকে কমপ্লিট করতে গিয়ে যেই অংশটা আমি ব্যবহার করছি সেটাই কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন আমি বললাম আই এম অ্যান ইন্ডিয়ান, ফার্স্ট সেন্টেন্স ইউ সি। আমি যদি আই এম অবধি বলে রেখে দেই, জাস্ট আই এম অবধি বলে রেখে দিই, উইল দেয়ার বি এনি মিনিং? এটা কি কোনো মিনিং হবে? অবভিয়াসলি নট, কোনো মিনিং হবে না। কিন্তু যেই আমি বসালাম অ্যান ইন্ডিয়ান, তখন কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হয়ে গেল। বা আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি। আমি বললাম আই এম এ টিচার, I am a student, I am a singer, I am a player. Okay, so you can add this type of words, and all the words will help to make the sentence meaningful. So that's why this part is called complement. এটাকে কমপ্লিমেন্ট হিসাবে ধরে নেওয়া হয়েছে, কারণ এটা সেন্টেন্সের পরিপূরক অর্থে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সটাকে মিনিংফুল বানাতে গিয়ে অ্যান ইন্ডিয়ান হয়েছে। ঠিক তেমনি এই সেন্টেন্সগুলোতেও দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া যে বললাম, আমি যদি আর লেখার পর রেখে দেই ভাবে উই আর, ইজ দেয়ার এনি মিনিং?
এখানে কি কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই। কিন্তু যেই বসালাম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, নাও দ্য সেন্টেন্স ইজ মিনিংফুল। তো এটা পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়েছে। এন্ড নেক্সট সেন্টেন্স কি? তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। তো মাই ফ্রেন্ডটাও এখানে কমপ্লিমেন্ট হিসাবে হয়েছে, পরিপূরক, রাইট? পরিপূরক, যেটা কিনা সেন্টেন্সটাকে মিনিংফুল করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এম ইজ আর এই ভার্বগুলো তো কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, অ্যাকশন তো বোঝাচ্ছে না, তো সেন্টেন্সের মিনিং আসছে না। যার জন্য আমাদের কি কোনো না কোনো একটা ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হচ্ছে ওই সেন্টেন্সে। যখন ইউজ করলাম তখন গিয়ে সেন্টেন্সটা মিনিংফুল হলো। দ্যাটস ওয়াই দিস ওয়ার্ডস আর কল্ড কমপ্লিমেন্ট। উনি একজন শিক্ষক, এটা হয়ে গেল শি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। এই যে টিচারটা, যে টার্মটা টিচার টার্মটা ইউজ করলাম, এটা বসানোর পরে কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হলো। অর্থাৎ টিচার হিয়ার ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দিস সেন্টেন্স। এখন কমপ্লিমেন্টে অনেক কিছু হতে পারে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। যেমন সে এখানে, হি ইজ হিয়ার, তারা সেখানে, দে আর দেয়ার। যে এখানে সেখানে এগুলো কি হলো? অ্যাডভার্ব হলো। তো অ্যাডভার্ব বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এই স্ট্রাকচারকে ফলো করে। এটা কমপ্লিমেন্টের পার্ট হবে অ্যাডভার্ব হিসাবে, রাইট? তো এটা কিন্তু কখনোই অবজেক্ট হবে না, রিমেম্বার। only action verbs can take object, only action verbs can take object, whereas these verbs do not take any object because there is no action, that's why. তো এখানে কখনোই আমরা অবজেক্ট হিসাবে শিখবো না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট আসবে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে, রাইট? তো এই স্ট্রাকচার গুলো যে আমরা জানলাম, এই স্ট্রাকচার গুলো, এটা সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার যেখানে অ্যাকশন নেই, অ্যাকশনলেস ভার্ব হিসেবে আমরা ট্রিট করতে পারবো। এবং এখানেও ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ হিসাবে সেন্টেন্স আসতে পারে যেখানে অ্যাকশন থাকবে না। যেমন বললাম মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এখানে ইজ আসছে এই স্ট্রাকচারেরই, ম্যান ইজ মর্টাল। ওকে, আকাশটি নীল, দ্য স্কাই ইজ ব্লু, ইজ আসছে। ঠিক আছে, এই ধরনের অনেক সেন্টেন্স আছে চিরন্তন সত্য হিসাবে। দ্য দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল, এটা ইজ আসছে। এই ধরনের অনেক সেন্টেন্স আসছে চিরন্তন সত্য হিসাবেও। যে সেন্টেন্স গুলো আমরা এখানে ইউজ করতে পারি যেখানে অ্যাকশন নেই, তখন সেটা এটাকে ফলো করে করতে হবে, রাইট? সো ইন দিস ভিডিও we have learned this structure of simple present tense, but this structure does not indicate any action. It, we can, I mean, refer this as an actionless sentence construction, বা আমরা লিঙ্কিং ভার্ব হিসাবে বলছি। তো সেন্টেন্স যখন অ্যাকশন থাকবে না কিন্তু টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্স, that time we have to use this construction, right? So এই ক্লাস থেকে আমরা এটাই জানলাম। So you please keep watching my channel and learn more and more and update yourself, and gradually you'll be fluent in English, right? So I will again come with my next class. Till then, take care, bye bye.